হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। ফুলকপি রসা করে দেখাবো। প্রথমে ফুলকপিটা কেটে ভালো করে 2-3 বার করে জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসছে তখন কাটা কপিটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা করে তুলে নেব। তার আগে দিলাম একটুখানি হলুদ, একটু নুন দিয়ে নাড়াচাড়া করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ওই তেলের ভিতরে দিলাম কেটে রেখেছিলাম আলুগুলো। এই আলু কাটাগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে, দিয়ে আলুটাও লাল লাল করে তুলে নেব ভেজে। তুলে নেওয়ার পরে ওই তেলের ভিতরে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে হাফ পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভাজা করার পরে তার ভিতরে একটা গোটা টমেটো কেটে রেখেছি, ওই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তার ভিতরে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি আলাদা করে পেস্ট করে রেখেছিলাম মশলা, সাদা জিরে, আদা, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষানোর পরে যখন কষানোর থেকে তেল বেরিয়ে এসছে তখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে এসছে তখন আমি ভাজা আলুটা আর ভাজা কপিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা 5-6 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকাটা উঠিয়ে আলুটা যখন সিদ্ধ হয়ে এসছে তখন আমি একটু গরম মশলা, একটুখানি চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। আজকের এই ফুলকপির রেসিপিটা তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, কেমন লাগে কমেন্টে জানিও।